সরলরেখা বা স্ট্রেট লাইন একাদশ শ্রেণীর খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার সম্পর্কে আজকে আলোচনা আমরা শুরু করছি। এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক এসে থাকে, শুরু করা যাক। প্রথমেই সরলরেখার আমরা সংজ্ঞা সম্পর্কে জানবো। সংজ্ঞা মানে সরলরেখা কাকে বলে। দেখো, ছোটবেলা থেকে সরলরেখা সম্পর্কে আমরা জানি, কিন্তু সরলরেখার সংজ্ঞাটা এক্স্যাক্টলি সেটা হচ্ছে কোনো সমতলের উপরে একটি বিন্দু চলমান, মানে একটি বিন্দু চলছে। কিভাবে চলছে? সমতলের উপরে এমনভাবে চলছে যাতে করে সে কখনো দিক পরিবর্তন না করে। দিক পরিবর্তন না করে যদি কোনো বিন্দু চলতে থাকে, চলমান হয় একটি সমতলের উপরে, বক্রতলের উপরে নয়, সমতলের উপরে, তাহলে সেই বিন্দুটির যে সঞ্চার পথ, মানে যে পথে সেই বিন্দুটি চলছে, সেই বিন্দুটির সঞ্চার পথটাকেই সরলরেখা বলা হবে। আর একবার বলি, ক্লিয়ার হয়ে যাবে। সরলরেখা কাকে বলে? সরলরেখা হলো একটি সমতলে চলমান বিন্দুর সঞ্চার পথ, যে বিন্দুটি কোনো রকম দিক পরিবর্তন না করেই চলছে। অর্থাৎ চলমান অবস্থায় সে কখনো দিক পরিবর্তন করে না একটি বিন্দু। তাহলে সমতলে যদি চলমান হয়, দিক পরিবর্তন না করে, সেই বিন্দুটির সঞ্চার পথটি, মানে যে পথে সে সঞ্চারণ করছে, সেই পথটিকে সরলরেখা বলা হয়। এবার সরলরেখার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের কাজে লাগবে সূত্র, সেটা সরলরেখার নতি বা প্রবণতা সম্পর্কে। তো এই কনসেপ্টটা অনেকেরই ক্লিয়ার থাকে না। তো স্থানাঙ্ক জ্যামিতির বেলায় কি করি আমরা? সবসময় স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে সমতলকে উলম্ব এবং অনুভূমিক অক্ষ দ্বারা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা ভাগ করি। চারটি পাদ পাই আমরা, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এবার ধরো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এক্স অক্ষ, তার ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করেছে, কোনো একটা কোণে আনত থাকে, যে কোণটা করে সেই কোণটাকে বলছে আনতি। মানে এই যে থিটা কোণ, এটা হচ্ছে আনতি। আনতি ইংরেজিতে ইনক্লাইনেশন বলা হয়। আনতি হচ্ছে যে কোণে আনত আছে একটি সরলরেখা এক্স অক্ষের সাথে, তো এটাকে আনতি বলছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণে আনত আছে। এবার তার ট্যানজেন্ট যেটা, সেটাকে বলছে নতি। মানে আনতি যদি থিটা হয়, তাহলে ট্যান থিটাকে এম অক্ষ দ্বারাও চিহ্নিত করা হয়। এটাকেই বলছে নতি। নতিকে আবার প্রবণতাও বলা হয়, নতি বা প্রবণতা। বাংলাদেশে একেই ঢাল বলা হয়, নতি বা প্রবণতা বা ঢালও বলে। ইংরেজিতে এটাকে গ্র্যাডিয়েন্ট বলে, প্রবণতা গ্র্যাডিয়েন্ট, বা নতিকে স্লোপও বলা হয় ইংরেজিতে, গ্র্যাডিয়েন্ট বা স্লোপ। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট সরলরেখার ক্ষেত্রে। সরলরেখার সংজ্ঞার পরে এই জিনিসটা সরলরেখা ভালোভাবে বুঝতে হবে যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণটা করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেটাকে আনতি বলছে। এবং সেই কোণের ট্যানজেন্ট, মানে থিটা যদি কোণ হয়, তাহলে ট্যান থিটা হচ্ছে ওই সরলরেখাটির নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা, নতিমাত্রাও বলা হয়, প্রবণতাও বলা হয়, বা কখনো কখনো ঢাল বলা হয়ে থাকে। সেটাকে স্লোপ বলে বা গ্রেডিয়েন্ট বলে। এবার আমরা কি করব, এই নতি বা প্রবণতা নির্ণয় করার সূত্র সম্পর্কে আমরা জেনে নেব। কিভাবে? দুটো বিন্দু দেওয়া থাকলে কোনো সরলরেখার উপরিস্থিত কোন দুটো বিন্দু স্থানাঙ্ক যদি আমরা জানি, তাহলে সেই সরলরেখাটির নতি কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। ধরো কোনো সরলরেখার উপরিস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। ধরো পি বিন্দু এবং কিউ বিন্দু সরলরেখার উপরে অবস্থিত, এবং পি এর স্থানাঙ্ক x1, y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x2, y2। অর্থাৎ সরলরেখার উপরিস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা আছে, x1, y1 এবং x2, y2। তাহলে এই সরলরেখাটির নতি আমরা বা নতিমাত্রা বা প্রবণতা বের করতে পারবো। কিভাবে সেটা আমরা একটু বুঝি। দেখো, এটা এক্স অক্ষের সাথে যে কোণটা করেছে, সেটা যা হবে, এক্স অক্ষের সাথে সমান্তরাল কোনো সরলরেখার সাথে যে কোণ করেছে সেটা তাই হবে। তার মানে এই যে সরলরেখাটা টানলাম, এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তার সাথে ধরো থিটা কোণ করেছে, থিটা কোণে যদি আনত হয়, তাহলে ট্যান থিটা আমাদেরকে বের করতে হবে। তো ধরো এটাও ওয়াই অক্ষের সমান্তরাল টানলাম, এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল, তারা পরস্পর ধরো ও বিন্দুতে মিলিত হলো। তাহলে এই যে পি ও কিউ ত্রিভুজটা, পি ও কিউ ত্রিভুজের থিটা কোণ যেটা, তার ট্যানজেন্ট যদি বের করি, সেটাই হচ্ছে আমাদের নতি। আমরা তো শিখলাম যে ট্যান থিটা, সেটাকে নতি বলা হয়। ট্যান থিটাকে এম দিয়ে চিহ্নিত করা হয়। এম হচ্ছে আমাদের নতি বা প্রবণতা। প্রবণতা আমরা বের করছি। এবার যদি আমরা ট্যান থিটাটা বের করতে পারি তাহলে হলো। এবার ক্লাস 10-এ আমরা কি শিখেছি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাই কিনা? তোমাদের সবার জানা ট্যান থিটা সমান হয়
লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি আর ভূমি কি সেটা তার অনুপাতটা বের করতে পারলে হয়ে যাবে। দেখো স্থানাঙ্ক জ্যামিতির বেসিক নিয়ম অনুযায়ী তোমরা কি জানো, এখানে x1 y1 পয়েন্টটা যে হয়েছে, তাহলে এখানে এতদূর অব্দি x1 গিয়েছে, এবার এতটা y1 উঠেছে, তাই না? তাহলে এই যে এটা y1, আর এই যে এইটুকুটা x1, এখান থেকে এতটা হচ্ছে x1। আবার এই যে x2, y2 বিন্দুটা এখানে পাওয়া গেছে, তার মানে কি এতটুকু x2 x অক্ষ বরাবর, তারপরে উপরে উঠেছে y অক্ষ বরাবর y2, তার মানে এখান থেকে যদি এতটা না হয় সেটা হচ্ছে y2, আর এইখান থেকে এতটা হচ্ছে x2, তাই না? x2, y2। তাহলে আমাদের এই যে ও কিউ সেটা বের করতে হবে। ও কিউটা কি? এই পুরোটা y2, আর এই দেখো পি থেকে এতটা যদি y1 হয়, এই ও থেকে এতটাও হবে y1, তাহলে y1টা y2 থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এইটুকুটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইটুকুটা কি দাঁড়াবে? y2 মাইনাস y1, y2 মাইনাস y1 হবে ও কিউটা, ও কিউ হবে y2 মাইনাস y1। আর এটা তো লম্ব গেল, এবার ভূমি অর্থাৎ পিও বের করতে হবে। দেখো এইখান থেকে এতটুকু হচ্ছে x2, কারণ x2, y2 এতটুকু হচ্ছে x2, আবার এখান থেকে এতটা হচ্ছে x1, কারণ এখানে x1, y1, তাহলে এতটা x1, এতটা x2, তাহলে এতটা থেকে এতটা যদি বাদ দেওয়া হয়, তাহলে এখান থেকে এ অবধি হবে, তাহলে x2 মাইনাস x1 হয়ে যাবে এইটুকুটা, অবধি হয়ে যাবে x2 মাইনাস x1। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। আর লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমির অনুপাত সেটাই তো ট্যান থিটা হয়। তাহলে y মানে ট্যান থিটা বা m সেটা হচ্ছে y মাইনাস y1 বাই x2 মাইনাস x1। খুবই কাজে লাগবে তোমাদের এই সূত্রটি, প্রবণতা নির্ণয় বা নতি নির্ণয়ের সূত্র। কখন? যখন দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, সরেখার উপর অবস্থিত দুটি বিন্দু x1, y1 এবং x2, y2, দুটি বিন্দু দেওয়া আছে সরেখার উপরে অবস্থিত, তখন আমরা নতিটা বা প্রবণতাটা বের করতে পারবো। কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল। তোমরা জানো পরেরটাকে কোটি বলে, প্রথমটাকে ভুজ বলে। তাহলে কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল, এটাই হচ্ছে প্রবণতা বা নতি নির্ণয়ের সূত্র। এবার আমরা কিছু বেসিক জিনিস জানবো, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 9-এ তোমরা কিন্তু 9-এ বা 10-এও তোমরা জানতে, 9-এ তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি ছিল, তখন থেকে তোমরা কিন্তু কিছু জিনিস জানতে, ওই বেসিক জিনিসগুলো কাজে লাগবে। যেমন x সমান a, ধরো x সমান ধ্রুবক আছে, সেটা কিন্তু y অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে। এটা একটু বোঝাই। যেমন ধরো x সমান 2 আছে, এটা তোমরা ক্লাস 9-এ যখন পড়তে এইভাবে তোমরা করতে যে 3টে বিন্দু বের করতে x y দিয়ে। x সমান 2 আছে, তার মানে x এর বেলায় 2 হবে, y যাই হোক না কেন, অর্থাৎ y এর মান 0, 1, 2 যাই হোক না কেন। তাহলে এইভাবে যদি আমরা রেখাচিত্রটা আঁকতে যেতাম, তাহলে 2,0 মানে ধরো এই সব জায়গায় হচ্ছে 2,1 মানে 2,1 এইসব জায়গায় হবে, 2,2 মানে এইসব জায়গায় হবে। তার মানে এই যে সরেখাটা পাচ্ছি, সেই সরেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল। দেখো এটা y অক্ষ, এটা x অক্ষ, তাহলে y অক্ষের সমান্তরাল মানে x ইকুয়াল টু ধ্রুবক কোনো পদ, x ইকুয়াল টু সামথিং, সেখানে 2 হতে পারে, 5 হতে পারে, যাই হোক না কেন, সেটা y অক্ষের সমান্তরাল হবে। ঠিক একই রকম ভাবে y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু b, এটা কি হবে? এটা x অক্ষের সমান্তরাল হবে। অবশ্যই এটা x অক্ষের সমান্তরাল একটা সরেখা। এগুলো সরেখার বেসিক জিনিস, এগুলো সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে। y ইকুয়াল টু b হচ্ছে x অক্ষের সমান্তরাল সরেখা। ঠিক একই রকম ভাবে একটা এক্সাম্পল যদি নিই, y সমান ধরো -3 নিলাম, y সমান -3, তাহলে y সমান যদি -3 হয়, তাহলে 3টা বিন্দু যদি আমরা বের করি, তাহলে কি হবে? y এর মান সর্বদা -3, x এর মান যাই হোক না কেন, মানে 0, 1, 2 যাই হোক না কেন, সেটা -3 হবে। তাহলে 1, -3 কোথায় হচ্ছে? 1, -3 মানে এই সব জায়গায় হচ্ছে 1, -3। তারপর 0, -3 মানে 0, -3 মানে এই সব জায়গায় হচ্ছে, 2, -3 মানে এই সব জায়গায় হচ্ছে। তাহলে দেখো এই যে সরেখাটা পাচ্ছি, সেটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে y সমান ধ্রুবক যদি হয়, সেটি x অক্ষের সমান্তরাল হবে, x সমান ধ্রুবক হলে y অক্ষের সমান্তরাল হবে। এগুলো বেশি। এবং আরও কিছু জিনিস জানতে হবে। নতি সম্পর্কে তোমরা এক্ষুনি জানলে, নতি বা প্রবণতা, যেটা কি
নতি বা প্রবণতা এক্ষুনি তোমরা জানলে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরলরেখা যে কোণটি উৎপন্ন করে তার ট্যানজেন্টকে নতি বলে। এবার তোমাদেরকে জেনে নিতে হবে, অঙ্কে খুবই কাজে লাগবে, সেটা হলো ধরো কোনো সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল আছে। এক্ষুনি বললাম যে এক্স অক্ষের সমান্তরাল কার হয়, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। ধরো ওয়াই ইকুয়াল টু ধ্রুবক কোনো সরলরেখা আছে, মানে এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা আছে, তার নতি কি হবে? দেখো এক্স অক্ষ সমান্তরাল বা এক্স অক্ষটা বা এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে? 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ করছে এখানে কোণটা, মানে এক কথায় আনতি, যেটা আনতিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ট্যান 0-র মান তোমরা সবাই জানো, সেটা হয় 0। তাহলে প্রবণতা বা নতিটা শূন্য হবে। কখন প্রবণতা বা নতি শূন্য? যখন এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তার মানে উল্টোটাও সত্য, আমরা কখনো নতি শূন্য পেয়ে গেলাম, তাহলে আমরা এটাও বলতে পারি যে সেটি এক্স অক্ষের সমান্তরাল। এবার যদি কোনো সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেই কোণটা কত হবে? 90 ডিগ্রি। আর তোমরা সবাই ক্লাস 10 থেকেই জানো ট্যান 90 ডিগ্রি এর মান কি হয়? অসংজ্ঞাত হয়। অসংজ্ঞাত হয় ট্যান 90 ডিগ্রির মান। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের প্রবণতা বা নতি, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা, যে কোনো সরলরেখা, সেটা ধনাত্মক দিকে থাকুক ঋণাত্মক দিকে থাকুক, ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তার তো এক্স অক্ষের সাথে কোণ 90 ডিগ্রি। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার প্রবণতা হচ্ছে অসংজ্ঞাত। তার মানে উল্টোটা বলতে পারি, প্রবণতা যদি অসংজ্ঞাত হয় সেটি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এগুলো হচ্ছে বেসিক ধারণা প্রবণতা সম্পর্কে। সরলরেখার আরো অনেক থিওরি আছে, সরলরেখার অনেক সূত্র আছে, সেগুলো একদিনে যদি কভার করি তাহলে তোমাদের অসুবিধা হবে। আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপরে আমরা আরো সূত্র নিয়ে আলোচনা করব সরলরেখা চ্যাপ্টারের।